নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? কাকলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমার শুক্রবারের সকালবেলার ব্লগটি শুরু করে দিলাম। আমার সকল গুরু ভাই বোনদের জানাই প্রণাম জানিয়ে জয় গুরু বলে আমার সকালবেলার ব্লগটি শুরু করে দিলাম। তো চলুন, সকালবেলার ব্লগ মানেই তো এক কাপ চা, বাঙালির দুটো বিস্কুট। তো চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে আজকে তো আমাদের নিরামিষই শুক্রবার। তো আজকে রান্না করব মুগ ডাল। তো মুগ ডাল আমি কিভাবে রান্না করি, আর বন্ধুরা আপনারা কিভাবে রান্না করেন সেটাও কিন্তু আমাকে জানাবেন। আর আমি কিভাবে রান্না করি আর কি কি আজকে রান্না করি সেই ভিডিওটাও পুরো আপনারা দেখতে থাকুন। মুগ ডাল ভেজে মুগ ডালটাকে ধুয়ে নিলাম, ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে একটু দেব নুন অল্প, এবার দেব তেল, এবার দিয়ে দেব একটু সামান্য তেল, যে কোনো তেল দিলেই হবে। আমি দিয়ে দিলাম 4-5টা লঙ্কা। এবার ঢেকে দিয়ে চলুন আমার বাগানে। এবার বাগানে কি করতে এসেছি জানেন? দেখতে থাকুন পুরো ভিডিওটা, আর পুরো বাগানটা আপনাদের ঘুরিয়ে আজকে দেখাবো আমার বাগানে কি কি ফুল হয়েছে। টগর ফুল, কামিনী ফুল, নয়নতারা ফুল, বড় বড় টগর ফুল, ডবল টগর যেটাকে বলে সেটা, জবা ফুল, গোলাপ ফুল, অনেক রকমের। বন্ধুরা এই ফুলের নামটা আপনারা আমাকে জানাবেন এটা কি ফুল। তো চলুন, আমার বাগানে কিন্তু আজকে সবুজ আর সাদাতে মিলেমিশে একাকার। আর আজকে না ওয়েদারটাও খুব ঠান্ডা আছে, আকাশটা দেখুন কালো হয়ে আছে। আর বেদানা গাছেও কিন্তু অনেক বেদানার ফুল এসছে, বেদানা হবে কি না জানি না। এখানেও দুটো ডবল টগর ফুটেছে। এবার চলুন, দুটো ভেন্ডি তুলতে এসেছি বাগানে, এক ফাঁকে আপনাদের বাগানটাও ঘুরিয়ে নিলাম। চলুন, দুটো ভেন্ডি, আগে একটা হয়েছিল সেটা তো আমি যখন ভোগ রান্না করেছি দ্বাদশীর সেদিনকে দিয়েছি, আপনাদের দেখিয়েছি। আজকে দুটো ভেন্ডি তুলে নিচ্ছি। ভেন্ডিগুলো খুবই নরম, যেহেতু সার দেওয়া নেই, খেতেও কিন্তু খুব টেস্ট। চলুন, ভেন্ডি দুটো তুলে আজকে ভেন্ডি দুটো সেদ্ধ দেব ডালে। দুটো ভেন্ডি তরকারি তো হবে না, তাই ডালে সেদ্ধ দিয়ে খাবো। বেশি দিন থাকলে ভেন্ডিগুলো বুড়ো হয়ে যাবে, তখন তো ভেন্ডি আর খাওয়া যাবে না। তো চলুন, ডালে সিদ্ধ দিয়ে দিলাম। এইবার মেয়ে তো বেরোবে, মেয়ে আর এবার পরোটা ভেজে নিচ্ছি। 3টে ওভেন হয়ে, মানে 3 বার্নারের ওভেন হয়ে আমার খুব উপকার হয়েছে। দেখুন, একটার মধ্যে ভাত বসিয়ে দিয়েছি, একটার মধ্যে ডাল বসিয়ে দিয়েছি, একটার মধ্যে পরোটা করে নিলাম। খুবই তাড়াতাড়ি হয়ে গেল। পরোটা হয়ে মেয়ের টিফিনটাকে গুছিয়ে দিলাম। এইবার বড়ার আজকে রসা করব। সকালবেলা উঠেই ডাল ভিজিয়ে রেখেছি, মটরের ডাল। এখন চলুন, আদা লঙ্কা পেস্ট করে নিলাম, তরকারি বানাবো। তার মধ্যে দিয়ে দিলাম এবার জিরে, একটা বাটির মধ্যে ঢেলে দিলাম আদা লঙ্কা, একটু ধনিয়া গুঁড়ো, একটু হলুদ। এবার একটু জল ঢেলে এটা ভিজুক। আর এইখানে ওই যে বললাম সকালবেলা ডাল ভিজিয়ে রেখেছিলাম, এই ডালটাকে এখন ভালো করে মিক্সিতে পিষে নেব, ভালো করে একদম মিহি করে পিষে নেব। বড়া রসা কে কে খেয়েছেন বন্ধুরা? আমরা কিন্তু এরকম ডালের রসা খেতে খুব ভালো লাগে, মানে বড়া করে রসা। আজকে যেহেতু শুক্রবার, সব সময় তো পনির, আলুর দম, পাঁচ তরকারি খাই। এই রকম এক একদিন ভিন্ন স্বাদের খেতে খুব ভালোবাসি আমরা, এইরকম বেশ ঘুরিয়ে ফিরিয়ে খাবার খেতে। বন্ধুরা আপনারাও বানিয়ে খাবেন বাড়িতে। এই রোজ রোজ একই রান্না ভালো লাগে না, একটু অন্য ধরনের স্বাদ হলে ভালোই লাগে বলুন। তো আজকে ডালের বড়া তার জন্য করব। নিরামিষই অনেক রকমের রান্না আছে, করতে পারলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমরাও কিন্তু যেমনি মাছও খাই তেমনি নিরামিষও রান্না খাই, ভালো লাগে আমাদের। তো চলুন, কথা বলতে বলতে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে আর ভেন্ডিও সেদ্ধ হয়ে গেছে। ভেন্ডি দুটো তুলে নিলাম। এবার একটা গামলার মধ্যে ডালটাকে ঢেলে ভালো করে ঘুটে নিচ্ছি। কড়াইতে ডাল সেদ্ধ করলে ডাল সেদ্ধ, মানে ডালের যে এবার ফোড়ন দেব, এই টেস্টটা কিন্তু বেশি হয়। আজকে আমি অন্য সময় প্রেশার কুকারে করি, আজকে আমি কড়াইতেই ডালটা বসালাম। এবার দিয়ে দিলাম কড়াইতে
তেজপাতা আর শুকনো লঙ্কা। ওটা ভাজা হতে হতে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ, নুন তো আগেই দিয়েছি। এবার দিয়ে দেব মৌরি, মেথি আর অল্প একটু সাদা জিরে ফোড়নে দেব। তো বন্ধুরা, আপনারা মুগ ডালে কী ফোড়ন দেন আমাকে কিন্তু কমেন্ট করবেন। আমি কিন্তু মুগ ডালে দেখলেন তো কী ফোড়ন দিলাম। এবার ভাজা ভাজা হয়ে গেছে মশলাগুলো। এইবার ডালটাকে ঢেলে দেব। বক বক করে ডাল ফুটে উঠবে, এই ডালের টেস্ট দ্বিগুণ হবে। এইভাবে একবার ডাল সম্বার দিয়ে দেখবেন, খুব ভালো লাগে এরকম ডাল খেতে। ডালের একটা সুন্দর গন্ধও উঠবে, বেশ ভালোও লাগবে খেতে। মুগ ডাল হয়ে গেল আমার। এবার ভাতও নামিয়ে নেব। ভাতও কিন্তু আমার হয়ে গেছে। কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল ঢেলে দিলাম। তেলটা গরম হতে হতে বড়ার যে রসা করব সেই বড়াটাকে ভেজে নেব। এবার একদম ফেটিয়ে নিচ্ছি ভালো করে। যত গায়ের জোর আছে জোর দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরকম যত ফেটাবেন তত বড়া কিন্তু ভালো হবে, তত মুলাম হবে, তত ফুলবে। আর মানে এই বড়াগুলো খেতে অসাধারণ লাগবে আর খুব ভালো লাগবে। যখন ঝোলে দেবেন দেখবেন। তো আমি বড়াটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। এই বড়াটা ঝোলে দেব, তো অতটা ভাজলাম না, এটা একটু অল্প ভাজলাম। এবার সব বড়াগুলো তুলে নিলাম। তুলে নিয়ে কড়াইতে তেল আছে অনেকটাই, একবারেই আমি আবার ছোট ছোট বড়া আকারে ভেজে নেব। ওটা খাবো ঘি দিয়ে, ভাত দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। গরম ভাতে এই রকম ছোট ছোট বড়াও কিন্তু খেতে খুব ভালো লাগে। এটা যেহেতু একটু কড়া করে ভাজবো, এটা ভাতের সাথে খাবো। এটাও আমি উল্টে দিলাম, হয়ে গেল। এবার এটাও আমি তুলে নিচ্ছি। সাথে এখন ভাজবো দুটো শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কা, বড়া ভাজা আর ঘি অসাধারণ লাগবে খেতে গরম ভাতে। এবার ওই তেলেই দিয়ে দিলাম তেজপাতা, সাদা জিরে ফোড়নে দিয়ে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, এই আলুগুলো দিয়ে দিলাম। এইবার একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। এই রকম ঢেকে ঢেকে আলু ভাজলে পরে আলুটা ভাজাও হয় আর সেদ্ধও খুব তাড়াতাড়ি হয়। এবার চলুন নুন দিয়ে দিই। নুন ছাড়া তো কোনো তরকারি টেস্ট হবে না, আর বেশি দিলে স্বাদবিহীন হয়ে যাবে। তো এবার দিয়ে দিলাম মশলাগুলো, সব যা যা মশলা রেডি করে রেখে দিয়েছিলাম। এবার ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ মশলা আর তেল আলাদা না হয়ে যাবে ততক্ষণ আমি কষাবো। এবার কষাতে কষাতে দেখুন একদম তেল আর মশলা আলাদা হয়ে গেছে। এবার গরম জল, প্রতিদিন যা আমি দেই গরম জল ঢেলে দিলাম তরকারিতে। ঝোলটা ভালো করে ফুটে গেছে, একদম পানসা হবে না। এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। একটু গরম মশলা, একটু হামল দিস্তায় থেতো করে দিয়ে দিলাম একটু ঘি দিয়েই চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে কিছুক্ষণ পরে এবার নামিয়ে দিলাম। দেখুন একদম রসগোল্লার মতন টুপু টুপু হয়ে রয়েছে একদম। তো চান করে, বাকি কাজগুলো করে চান করে পুজো দিয়ে চলে এসেছি খেতে। এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে মেয়ের স্কুলে যেতে হবে। স্কুলে গিয়ে আবার মেয়েকে নিয়ে নাচের স্কুলে যেতে হবে। আজকে আপনাদের দেখাবো আমার মেয়ের নাচের স্কুল। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখন আমি খেয়ে নিই। ভেন্ডিটা এখন খাচ্ছি। ভেন্ডিটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে, আর যেহেতু ডালে সেদ্ধ দিয়েছি, নুন লঙ্কা সবই গেছে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগছে। এবার বড়া দিয়ে লঙ্কা দিয়ে খেয়ে নিচ্ছি। সাথে একটু নিয়েছি ঘি। আমি ঘি খাই না, আজকে নিয়েছি যেহেতু শুক্রবার, অল্প একটু নিয়েছি। চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট নিয়ে মেয়েকে নিয়ে চলে এসেছি মেয়ের স্কুলে, নাচের স্কুলে। তো মেয়ের এটা হচ্ছে নাচের স্কুল। দেখুন এই নাচের স্কুলটা মধ্যে আসলে না মনটাই যেন জানেন ভালো হয়ে যায়। এত সুন্দর, ঢুকতেই একটা দুজনের কি বলবো আর, এত একটা শান্তিপ্রিয় জায়গা না, বেশ ভালো লাগে। এই নাচের স্কুলটার মধ্যে অনেক মানী জ্ঞানী ব্যক্তি পড়াশোনা করে
অনেক বড় বড় জায়গায় গেছেন। আমি এটা জানতাম না। এখানে যারা কেয়ারটেকার থাকেন তাদের সাথে তো বসে থাকি আমরা, অনেক কথা হয়, তারাই বলেন। আর এখানে তাদের ছবিও রাখা আছে, আমি নামগুলো বলছি না। অনেক, আর স্কুলটা এত বড় না, ঘুরে শেষ করতে পারবেন না। এটা তো আমি দেখালাম প্রথম ঢুকতে, এটা পেছনটাও কিন্তু অনেক বড়, সেই হাজারদুয়ারির মতন মুর্শিদাবাদে। এত বড় স্কুলটা, পেছনটা মানে চারিদিকে স্কুল, মাঝখানে বিশাল বড় মাঠ, আর স্কুলটা খুব ঠান্ডা। আর দেখুন স্কুলের সামনের গেটেই এরকম বড় একটা বাতাবি লেবু গাছ, আর আমার চোখ কিন্তু গাছের দিকেই যায়। আমি যেহেতু গাছ প্রেমী, আর আমার গাছের দিকেই কিন্তু চোখ যায় জানেন। তো এইখান থেকে আমাদের এন্ট্রি করি, আর দেখুন এখান থেকে বেরিয়ে আর আমরা যেই জায়গায় বসে আড্ডা মারি, তো চলুন সেই জায়গাটা আপনাদের দেখাই। এত মানে পরিবেশটা ঠান্ডা না, আর কি ভালো লাগে না। এই যে এইখানটা বসে আমরা আড্ডা মারি, আর আমার মেয়েরা সব নাচ শেখে ওই প্রান্তে, দেখেছেন? ওইখান থেকে যেতেও কিন্তু অনেকটা সময় লাগে। তো মেয়ের নাচ শেষ হয়ে স্মার্ট বাজারে চলে এসেছি, মেয়ের এই গেঞ্জি পছন্দ হয়েছে, গেঞ্জিটা নেবে। তো চলুন, নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পথে। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা ভিডিওটা পরে আবার দেখে নিতে পারবেন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। নমস্কার, টাটা।